আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি করবো হচ্ছে বীজগণিত চ্যাপ্টারের ক্লাস 9-10 এর চ্যাপ্টার 3.1 এর 6, 7 আর 8। তো 6 নম্বরে দেওয়া আছে 2x plus 2 divided by x equal to 3 হলে x square plus 1 divided by x square এর মানটা বের করতে হবে। তো এই কোশ্চেনগুলো ক সৃজনশীলের ক হতে চলে আসে, আবার এমসিকিউ আকারে আসে। তো এইগুলো সলভ করা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ সৃজনশীলের ক এর জন্য। তো এই ধরেন এখানে মান দেওয়া আছে, এটার এখানে এর মান বের করতে হবে। এই মানগুলোর পরিবর্তন দেওয়া থাকে, কখনো 3000 কোনো কিছু দিয়ে থাকতে পারে যখন এই মানটা বের করতে হয়। তো মানগুলোর পরিবর্তন করে দিয়ে আর কি সৃজনশীল তৈরি করা হয়। তো আমি যেভাবে আপনাদেরকে এই কটা কোশ্চেন সলভ করে দেবো, আপনি ইনশাল্লাহ যে কোনো মান পরিবর্তন করে দেখ আপনি পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তো চলুন শুরু করা যাক। অনেক সহজ জন্য আপনাদেরকে বোঝাই দেবো। দেখেন 6 নম্বরে দেওয়া আছে 2x plus 2 divided by x equal to 3। আমরা এটা আগে লিখবো। দেখেন 6 নাম্বার যে দেওয়া আছে 2x plus 2 divided by x equal to 3। এটা হলে আমাদের এই মানটা বের করতে হবে, x স্কয়ার প্লাস 1 divided by x স্কয়ার মানটা বের করতে হবে। তো কোশ্চেনের প্রথমে কোনো কিছু দেওয়া থাকলে সেটা আমরা আগে বুঝবো কি দেওয়া আছে এবং আমাদেরকে কার মান বের করতে হবে। আমাদের এখানে x স্কয়ার প্লাস 1 divided by x স্কয়ার আমরা জানি x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। দেখেন এই যে 2 যদি কমন নেয় তাহলে x প্লাস 1 divided by x হয়, তাই না, ইকুয়াল টু 3। x প্লাস 1 divided by x, এখানে তো x প্লাস 1 divided by x আছে, কিন্তু x স্কয়ার প্লাস 1 divided by x স্কয়ার আছে। আমরা এটাকে সূত্রের মাধ্যমে এই মানটা আনবো, তারপরে আমরা এই মানটা বসাই দেবো, তাহলে এর মানটা চলে আসবে। দেখেন এখানে x প্লাস 1 divided by x কমন নিছি, এটা 2 দিয়ে x এর সঙ্গে গুণ করলে 2x হয়, প্লাস 2 দিয়ে যদি 1 divided by x এ গুণ করি 2 ক্রস 1 divided by x ইকুয়াল টু কি হয় 2 divided by x। না গুণাকার আছে, অবশ্যই ভগ্নাংশ আকারে আছে, তাহলে 2টা মানুষের গুণ আকারে যাবে। তাহলে এখানে আবার 2x আসে প্লাস দিয়ে, এই কারণে এই 2টাকে আমরা সরাই নিয়েছি, কারণ আমাদের x প্লাস 1 divided by x এর মানটা লাগবে। ইকুয়াল দিলাম 3 divided by 2। এখন দেখেন এই x স্কয়ার প্লাস 1 divided by x স্কয়ারের সূত্রটা ফেলাই। x স্কয়ার প্লাস 1 divided by x স্কয়ার, আমাদের তো প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের সূত্রটা বের করব। যেমন কি সূত্র, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাসের সূত্র একটা প্লাস, আমরা প্লাসের সূত্রটা ইউজ করব, প্লাস স্কয়ার মাইনাস 2ab। দেখেন এই যে a স্কয়ার প্লাস 1 divided by x স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কিন্তু b স্কয়ার, এই যে এইভাবে লেখা যায়। দেখেন x স্কয়ার প্লাস 1 divided by, এটা মানে কিন্তু এটা, কারণ এই স্কয়ারটা একবার 1 এর উপর আছে, x স্কয়ারের উপর আছে, তাহলে 1 এর উপর কিন্তু করলে 1 এ হয়, আর x এর উপর করলে x স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি কি সূত্র আছে, এর জায়গায় আছে x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর জায়গায় আছে x, তাহলে x লিখলাম, তারপর আছে প্লাস প্লাস দিলাম, তারপরে b স্কয়ার 1 ডিভাইডেড বাই b স্কয়ার না b এর জায়গায় আছে তো, তারপর আছে হোল স্কয়ার, এই হোল স্কয়ার মাইনাস 2ab 2, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে a x x 1 divided by x। এই দেখেন এখন x plus 1 divided by x এর মান আমরা পাইছি 3 divided by 2, তাহলে 3 divided by 2 এর উপর কিন্তু হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 2, এখানে x আর x কাটা যাচ্ছে, এই যে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে দেখেন 3 এর উপর করে স্কয়ার আছে, 2 এর উপর করে স্কয়ার আছে, তাহলে 3 3 হয় 9 আর 2 2 হয় 4, তারপর আছে মাইনাস 2। আমরা এটাকে একটু উপরে লিখি, এখানে কাটা দিলাম, নিচে কি লেখা আছে দেখেন এখানে 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আছে, এখানে লিখলাম 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 কল দিলাম। তাহলে 9 ডিভাইডেড 4 আমরা এটাকে লসাগু করতে পারি। এখন লসাগু সব কিছু আমি বেসিক ক্লাসে দিয়েছি, অবশ্যই বেসিক ক্লাসগুলো ভালো করে করবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে 4 আছে, এর উপর আছে 9, তাহলে আমরা এই এটাকে লসাগু করব, পুরো একটা ডিভাইডেড দিয়ে দিলাম, তারপরে 9, কারণ এখানে এই 4টা এই 4 এর সঙ্গে ভাগ হবে, লসাগুর নিয়ম এটা। তাহলে 4 এর সঙ্গে যদি 4 ভাগ হয়, 4 ভাগ 4 কি হয়, কাটাকাটিতে 1 আসে, 1টা এই হরের লবের সঙ্গে গুণ হবে, এটাকে বলা হয় হচ্ছে লব, আর নিচেরটা হচ্ছে হর, আমরা জানি হর, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। তাহলে এই 4টা করে এই
হরের সঙ্গে ভাগ হবে, আর যে মানটা বের হবে ভাগার পর সেটা এই লবের সঙ্গে গুণ হবে, তাহলে 9 আসে। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপরে এখানে দেখেন, এখানে এই 4টা এই 2 এর সঙ্গে গুণ হবে, 4 দুগুণে 8। এখন দেখেন এই 1/4 আসে। তাহলে আবার দেখেন এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অথবা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা গুণ করে দিলাম এর সাথে, কি আসলো? এখান থেকেই কিন্তু আমাদের এটা আসছে, তার মানে এখান থেকে আমাদের এটা আসছে 1/4। তারপর দেখেন এখানে 7 নম্বর ম্যাথটা সলভ করব। 7 নম্বর দেওয়া আছে a প্লাস 1/a হলে, মানে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এখানে a প্লাস 1/a দেওয়া আছে আমাদের পক্ষে, 7 নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে? এই মানটা দেওয়া আছে, এর মান দেওয়া থাকবে সেটা দেখো দেওয়া আছে। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু কি 2, আমাদের বের করতে হবে স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তো এটাকে বলা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইড, মানে লেফট সাইড থেকে আমরা রাইট সাইডটা বের করব। ধরো এখানে লেফট সাইড ধরলাম, অথবা বাম পক্ষ লিখতে পারেন, বাম পক্ষ কি দেওয়া আছে? স্কয়ার প্লাস 1/x স্কয়ার, মানে স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা এটা কি লিখতে পারি? দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। দেখেন a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, এটা a আর এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা ইউজ করছি। এখানে দেখেন a প্লাস b এর মান দেওয়া আছে 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে a আর a কাটা যাচ্ছে, তাহলে দেখেন এখানে 2 দুগুণে 4 মাইনাস 2 ইকুয়াল টু কি হয়? 2 আসে, তাই না? দেখেন এখানে আমরা বাম পক্ষ পাইছি, বাম পক্ষের মান পাইছি 2। এখন এই ডান পক্ষের মানটা যদি 2 আসে, তাহলে এটা ইকুয়াল টু এটা আমরা দেখাতে পারি। আমরা বলছিলাম প্রথমে যে এটা ইকুয়াল টু এটা আনবো, তো দেখেন আমরা এটার যেহেতু মান চলে আসছে এটা, তাহলে আমরা এটার মান বের করতে পারবো। তাহলে এটার মান যদি বের করি, এটার মানের সঙ্গে যদি এটার মান মিলে যায়, মানে এর মানের মিলে যায়, সমান চিহ্ন আছে, তাহলে এটা প্রমাণ হবে, তাই না? তাহলে দেখেন আমরা একটা স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পাইছি 2, এখন আমাদের ওখানে 2 আনতে হবে। তাহলে আমরা এখানে এটা একটু লিখে রাখি যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2। এখন আমাদের এই মানটা বের করতে হবে, যদি 2 চলে আসে তাহলে এটা প্রমাণের সত্যটা প্রুফ লিখতে পারবো, দেখানো হয়েছে। দেখেন এখানে আমাদের বাম পক্ষ লিখছিলাম, আমরা এখন লিখবো ডান পক্ষ। আপনারা বলেন কেটে দেন না বাম পক্ষ করার পরে, অবশ্যই বাম পক্ষ রাখবেন, আর পরের পৃষ্ঠায় বা পৃষ্ঠায় যদি থাকে ওই পৃষ্ঠায় ডান পক্ষ লেখা আবার এটা সলভ করবেন, তারপরে এটা ইকুয়াল টু এটা লিখবেন, দেখানো হলো লিখবেন, তারপরে সাইডে নোট দিয়ে। তাহলে দেখেন ডান পক্ষেতে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। দেখেন আমরা ভাঙালাম স্কয়ার প্লাস 1/2, এখানে এই পাওয়ারগুলো কিন্তু গুণাকারে থাকে, এগুলো আমি বেসিক ক্লাসে শিখাইছি। তার মানে এখানে এ গুণাকারে যেটা আছে, তাহলে 2 গুণ 2 4 a4, আর এখানে 1 আসে, আর এখানে 2 গুণ 2 a টু দি পাওয়ার 4। তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করছে, দেখেন এটা হচ্ছে পুরোটা a, আর a স্কয়ার আছে, আর এটা হচ্ছে পুরোটা a স্কয়ার আছে, মানে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে। এটা পুরোটা a প্লাস এটা পুরোটা b, তারপর স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস 1/a স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2a স্কয়ার 1/a স্কয়ার। এখানে এটা কাটা যাচ্ছে, গুণ অবস্থায় আছে। এখন দেখেন আমাদের আবার একবার সূত্র বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, এটা আমরা ইউজ করব না। তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব, অথবা দেখেন আমাদের এই মানটা যদি বসাতে হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আরেকবার ফেলাতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আরেকবার ফেলাই, তাহলে দেখেন a প্লাস 1/a আসে। তারপরে আমরা এটা a প্লাস 1/a এর মানটা বসাতে পারবো। কিন্তু এটা না করে যদি আমরা দেখেন আমাদের একটা মান বেরিয়ে হয়েছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2 পাইছি আমরা বাম পক্ষে, সেটা যদি এখানে বসাই দেই তাহলেও আসবে।
এটার মান হচ্ছে 2, তারপর আছে স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপর আছে -2। এই যে দেখেন 2 2 গুণ হয় 4 -2, দিলে হবে না দিলেও সমস্যা নেই। এখন এই 4 - 2 কি হয়, 2 আসে। দেখেন এখানে আমরা স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে 2 পাইছি, a⁴ প্লাস 1 এর a⁴ মানে ও কি বলে 2 পাইছি, তাই না? অ্যানসার। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখেন অতএব a² প্লাস 1 ডিভাইড বাই a² ইকুয়াল টু a4 প্লাস 1 এর a⁴ বাই a⁴ প্লাস 1 এর a⁴ প্রুফ মানে প্রমাণ হয়ে গেছে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তো প্রুফ লিখবো, প্রমাণ হয়ে গেছে। এত কারণ কি, কারণ 2 = 2, এটাই আনসার। আমরা এখন 8 নম্বর ম্যাথে যাবো। দেখেন এখন দেখেন 8 নম্বরে দেওয়া আছে a + b = √7, এটাকে √7 বলা হয় বা √7। তারপর দেওয়া আছে a - b = √5 হলে প্রমাণ করো 8ab * a² + b² = 24 দেওয়া আছে। আমরা এটাকে মানে এই মানটা থেকে 24টা আনবো, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষটা আনবো। এখন দেখেন আমাদের দেওয়া আছে কি, এটা আমরা আগে লিখে নিব। দেওয়া আছে a + b = √7 আর a - b = √5। এখন দেখেন আমাদের বুঝতে হবে যে কোন মান দেওয়া আছে আর কোন সূত্রটা ইউজ করতে হবে। যে সূত্রটা ইউজ করলে আমাদের মানগুলো বসানো যাবে সেই সূত্রটা অবশ্যই ইউজ করতে হবে। এটা আপনাদের মাথায় সেটা নিয়ে নিতে হবে। আমি সূত্রের প্রমাণগুলো দেখাইছি, অবশ্যই সূত্রগুলো দেখে আসবেন, তাহলে অনেক সহজে সূত্র ইউজ করতে পারবেন, সূত্র মনেও রাখতে পারবেন। সূত্রের প্রমাণ দেখাইছি, তো এখানে দেওয়া আছে লিখছি। তারপরে এখানে লেফট সাইডে তো আমরা বাম পক্ষ লিখি, লেফট সাইড না লিখে বাম পক্ষ লেখা যায়। বাম পক্ষ দেওয়া আছে 8ab * a² + b², 8ab * a² + b²। এখান থেকে আমরা 24 মানটা বের করব। এখন দেখেন আমরা এখানে সূত্র ফেলাবো সব সময়, কারণ সূত্রটা যদি আমরা ভাঙায় না নেই আমরা এই মানগুলো ইউজ করতে পারবো না, আর আমরা মান তৈরি করতে পারবো না এই 24টা। এই কারণে আমাদেরকে এটাকে ভাঙায় কোনো না কোনো মাধ্যমে সূত্র ফেলাইতে হবে। দেখেন এখানে আমরা লিখতে হবে, এখানে 8ab আছে, আমরা যদি 8 আর 2 গুণ করি তাহলে 4 × 2 = 8 হয়, তাই না? কারণ আমরা 4ab সূত্র জানি, 4ab এর একটা সূত্র হয়। তো দেখেন এখানে 4 * 2ab a² + b² আছে, শুধু 4 × 2 = 8টা লিখছি। এখন দেখেন আমরা এই গুণ অবস্থা আছে, আমরা এটাকে যেভাবে লিখি, যদি a b c গুণ অবস্থা থাকে আমরা এটাকে b a c লিখতে পারি, c b a লিখতে পারি, আমরা যে কোনো ইচ্ছা মতো লিখতে পারি এটা, কারণ গুণ করলে তো সেমই আসবে। এখন দেখেন আমরা এই 4 আর ab একসঙ্গে গুণ করলাম, 4ab, এই 2টাকে আমরা এই সাইডে নিয়ে গেলাম। কোনো সমস্যা আছে? কারণ এটাকে গুণ করলে আবার মানে এটাকে গুণ করলে যা আসবে এটাকে গুণ করলেও সেম আসবে। এখন দেখেন এই ইনটু আছে a² + b²। এখন দেখেন এই 4ab এর একটা সূত্র পড়ছে ইনটু, আবার দেখেন এখানে ইনটু বা গুণ অবস্থায় সবকটা গুণ অবস্থা আছে 4ab2। তারপরে দেখেন 2a² + b² আর একটা সূত্র আছে। আমি সব সূত্রের প্রমাণগুলো আমি দেখাই দিয়েছি অনেক সহজ নিয়মে, অবশ্যই সূত্রের প্রমাণগুলো দেখে আসবেন। এখন 4ab সূত্র আমরা কি জানি যে a + b² - a - b²। আরেকটা সূত্র কি জানি, এখানে আমরা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব, কারণ পরবর্তীতে আরেকটা যখন আসবে তখন পুরোটার সঙ্গে আরেকটা গুণ অবস্থায় থাকবে, তাই না? তো এটা সেকেন্ড ব্র্যাকেটটা যদি ইউজ না করি তাহলে এই মানটা শুধু গুণ অবস্থায় থাকবে, এটা কিন্তু থাকবে না, কারণ এখানে মাইনাস আছে। এই পুরোটাকে আবদ্ধ করব, মানে মাইনাস হবে প্লাস থাকবে, এটা শুধু একটা পদ ধরে সবকিছু গুণ হয়ে যাবে। পুরোটাকে আবদ্ধ করার পর পরেরটা লিখবো, তাহলে এখানে যদি গুণ আছে তাহলে পুরোটার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা, এই কারণে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে। এখন দেখেন কি আছে, 2a² + b² সূত্রটা আমরা কি জানি যে a + b² + a - b²। সেকেন্ড ব্র্যাকেট এই কারণে আনলাম কারণ এগুলো গুণ অবস্থায় আছে, বুঝতে পারছেন বিষয়টা। কারণ সেকেন্ড ব্র্যাকেট যদি না দিতাম দেখেন সেকেন্ড ব্র্যাকেটের কারণ দেওয়া কিছু জন আনা হয়েছে। দেখেন এখানে শুধু এই দুটাই গুণাকার আছে, এর একটা প্লাস আছে, এর একটা মাইনাস আছে, পরে কিন্তু গুণ যাবে না, এটা কিন্তু পুরোটা সঙ্গে গুণ আছে সবকটা। এই কারণে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে সবকটা মানে এটার সঙ্গে এটা পুরাটাই গুণ এখন থাকলো, এই কারণে এটাই বোঝাচ্ছে।
এখন দেখেন a প্লাস b এর মান দেওয়া আছে √7, আমরা √7 লিখতে পারি। তারপর একটা স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস a মাইনাস b এর মান দেওয়া আছে √5, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, অবশ্যই সেম ব্র্যাকেট, কারণ এখন আমরা ব্র্যাকেটটা তুলিনি। যখন ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট কখন তুলবো? যখন এটাকে স্কয়ার করবো, স্কয়ার করে দেবো, মানে এই স্কয়ারটা এর সঙ্গে গুণ করে দেবো, তখন আর কি ব্র্যাকেটটা উঠবে। তো দেখেন এখানে a প্লাস b এর মান √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান √5 স্কয়ার ইকুয়াল টু, এখানে রুট আর এই 7 এর মানে 7 রুট আছে, তারপর স্কয়ার আছে, অবশ্যই রুট আর স্কয়ারটা কাটা যাবে। কিসের জন্য? আমরা জানি রুটের মান অবশ্যই হাফ, আমরা রুটের ব্যাপারও দেখাইছি। এখন দেখেন এই রুট কিভাবে কাটা যাচ্ছে, দেখেন 7 টু দি পাওয়ার রুট আছে, এখন এর উপর স্কয়ার আছে, তাই না? আমরা রুটের মান সবসময় হাফ জানি। দেখেন এই 7 রুট মানে কি বোঝায়? 7 এর উপর 1/2, এটাই বোঝায়। এই রুটের মানটা সবসময় পাওয়ার অথবা মাত্রা অথবা সূচকের জায়গায় বসবে, এটা মনে রাখবেন সবসময়। আর রুটের এখানে যদি 3 থাকতো তাহলে রুট রুট 3 7 রুট 3 থাকতো তাহলে 7 1/3 লিখতাম। এখানে যত সংখ্যা থাকবে তত লিখবো, আর যদি না থাকে 1/2 লিখবো, এটা মনে রাখবেন। হাফ, রুটের মান হাফ সবসময় না থাকলে। আর যে সংখ্যাটা দেওয়া থাকবে, যখন 5 √5 7 থাকবে, তখন আমরা এটাকে এইভাবে লিখবো, 1/5 5 আছে। এখন দেখেন এটা কিভাবে কাটা যাচ্ছে। এই যে 7 লিখলাম, এই যে 2 আছে, 2টা ব্র্যাকেটের বাইরে আছে, তাই না? আমরা ব্র্যাকেটের বাইরে রাখলাম। এখন এই রুট আছে, এই রুটটাকে 1/2 লিখবো, তারপরে এই ব্র্যাকেট দিয়ে উপর আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখেন এই 1/2 আর 2 কিন্তু গুণ অবস্থায় থাকে। আমি কিন্তু অবশ্যই বলছি যে যখন মাত্রার উপর আরেকটা মাত্রা থাকবে, অবশ্যই সেগুলো গুণ অবস্থায় থাকবে। তাহলে দেখেন 1/2 গুণিতক 2 গুণ করলে কি হয়? কাটা যাচ্ছে না? অবশ্যই কাটা যাচ্ছে। ভগ্নাংশ আকারে দেখতেছেন, এটা কিন্তু এই 1/2 ইন্টু 2 যা কথা, এখানে 2/2 সেম কথা, তাহলে এটা কাটা যায়, তাহলে 1 থাকে। তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা, 7 1/2 ইন্টু 2, তাহলে 7 টু দি পাওয়ার এটা কাটা যাচ্ছে, 1 থাকে 7 আসে, তাহলে এখানে অবশ্যই 7 আসবে, রুটার স্কয়ার কাটা গিয়ে, মাইনাস এখানে রুটার 7 5 কাটা গিয়ে 5 আসবে। তারপর দেখেন এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, কারণ এই যে আমাদের ব্র্যাকেটের কাজটা করা হয়ে গেছে, ব্র্যাকেটের কাজটা। এখন এখানে কিন্তু 7 আসবে, রুটার স্কয়ার কাটা যাবে 7 প্লাস 5। এখন দেখেন 7 থেকে 5 বাদ দিলে হয় 2, গুণ আছে, গুণ দিয়ে দিলাম, আর হচ্ছে 12, তাই না? 12 দোকানে 24 কিন্তু আসছে, এই যে 24। তো সকলে আশা করি অনেক সহজ নিয়মে ম্যাথ করাইছি। আপনারা প্রথম থেকে শুধু শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ম্যাথ জিনিসটা কি, আর অনেক সহজ লাগবে আপনার কাছে। আর এই ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনার তাহলে আপনার ম্যাথ শেখা ইজিলি হয়ে যাবে। কারণ আপনি এই ম্যাথগুলো যদি ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে বেশি বেশি করে সলভ করেন, তখন ম্যাথের প্রতি আপনার একটা আগ্রহ জন্মাবে যে আমি পারতেছি। আর আপনার পারা মানে আপনি অন্য ম্যাথ, এই ম্যাথ করার পরে অন্যান্য ম্যাথ করাবেন ইনশাল্লাহ, ওই ম্যাথগুলো সলভ করবেন, আর আপনি ধীরে ধীরে ম্যাথের সঙ্গে অনেক সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে আপনার একটা। তো আমার ক্লাসগুলো আমার পাশে থাকবেন, আমার একটু কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি আপনাদের প্রতি ক্লাস করে তারা আগ্রহ সৃষ্টি হবে আমার। আর আমার ফলো দিয়ে একটু পাশে থাকবেন, আমার যখন আপনার ফলোগুলো দিবেন, তার কারণে আমার পেজটি বড় হবে, তখন অনেক স্টুডেন্ট আর কি ভিডিওগুলো দেখতে পারবে। আর যাদের প্রবলেম ম্যাথ নিয়ে তারা দেখতে পাবে, তাদের অনেক সুবিধা হবে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। সকলে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সকলের ফ্যামিলির সঙ্গে উদযাপন করুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।